ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। 20 এপ্রিল সোমবার দিন পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন। বছরে বলা হয়েছে 365 দিন, তো তার মধ্যে 4টি দিনকে সবথেকে শ্রেষ্ঠ বলা হয়েছে। তার মধ্যে এই অক্ষয় তৃতীয়ার দিন, দ্বিতীয়ত হচ্ছে বিজয় দশমী এবং কার্তিক মাসের প্রথম দিন আর বৈশাখ মাসের প্রথম দিন। তবে এই 4 দিনের মধ্যে অক্ষয় তৃতীয়ার দিনটি সর্বশ্রেষ্ঠ। তো এই শুভ দিনে আপনি কিছু করেন কিংবা না করেন, বাড়িতে সামান্য এই একটি ফল নিয়ে এই একটি কার্য সম্পাদন করুন আপনার বাড়িতে। এতে ভগবানের কৃপা লাভ হবে, সংসারের দারিদ্রতা দূরীভূত হবে। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রসঙ্গ যে অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে আনুন এই একটি ফল এবং এই কার্যটি করুন এই ফল দিয়ে। আজকের ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার, আমি দীপা। সকলকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় আমরা সকলে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সকল আপনার প্রিয় মানুষদের কাছে, তারাও উপকৃত হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা এই প্রথমবার ভিডিও দেখছেন, বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধা সহকারে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাতে ভুলবেন না এই শুভ দিনে। অবশ্যই আপনারা একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাই ভিডিওটি একদমই স্কিপ করে নয়, সম্পূর্ণই শ্রবণ করুন। স্কিপ করে শ্রবণ করলে মূল্যবান বিষয়গুলি বাদ পড়ে যেতে পারে। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। অক্ষয় তৃতীয়ার দিনটি কেন এত গুরুত্বপূর্ণ ও শ্রেষ্ঠ, মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ তিনি শতানিক ঋষিকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা ঋষিবর, অক্ষয় তৃতীয়ার দিনটি কেন এত গুরুত্বপূর্ণ? এই দিনে মানুষ ধর্ম কাজ করলে কি ফল লাভ হয়ে থাকে তাদের? তখন সেই শতানিক ঋষি বলেছিল, হে ধর্মপুত্র যুধিষ্ঠির, এই অক্ষয় তৃতীয়ার দিনটি পরম পবিত্র। বছরে 365 দিনের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন। এই দিনে যে যা ধর্মকার্য করবে তা অক্ষয় ফল প্রদান করে। এমনকি উচিত আমাদের ধর্মকার্য করা। এই দিনে একটা ব্রাহ্মণ ছিল, তিনি খুবই গরিব ছিল, কোনো ব্যক্তিকে কোনো কিছু দান করত না, জীবনে কোনো ধর্মকার্য করত না। তো তার স্ত্রী একবার এই অক্ষয় তৃতীয়ার দিনে 1 গ্লাস জল একজন ক্ষুধার্ত তৃষ্ণার্ত ব্যক্তিকে দান করেছিল। তার ফলে এই অক্ষয় তৃতীয়ার দিনে সেই দানের ফলে সেই ব্রাহ্মণকে নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ হয়েছিল। তিনি বৈকুণ্ঠ ধামে গমন করেছিল সামান্য একটুকু জল দানের ফলে এই অক্ষয় তৃতীয়ার দিন। এই হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিনের ফল, শুধুমাত্র 1 গ্লাস জল দান করেছে। তাই এই দিনটি প্রত্যেকটা ভক্তরা বিশেষ করে পালন করবেন। এই দিনে কিছু কাজ আমাদের অবশ্যই করা উচিত, যে কাজ করলে আমাদের জীবনে সমস্ত অশুভ কেটে যায় এবং পারমার্থ সাধন হয়ে থাকে। প্রথমত শুধু এই নয় যে এই দিনে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার সুদামাকে কৃপা করেছিল, তা কিন্তু নয়। স্বয়ং শ্রীকৃষ্ণ তিনিও কিন্তু গুরু গ্রহণ করেছিলেন। গুরুকুলে বসে সুদামা, কৃষ্ণ, অন্যান্য বন্ধুগণ তারা লেখাপড়া করত। তো সুদামা ছিল খুব গরিব ব্রাহ্মণের ছেলে, কৃষ্ণ ছিল রাজার পুত্র। বিদ্যা অধ্যয়ন করে শেষ করে তারা যে যার বাড়িতে চলে গিয়েছেন। সুদামা বড় হয়ে বিবাহ করেছেন, কিন্তু তিনি খুবই দরিদ্র ও গরিব ছিলেন। কষ্টের মধ্য দিয়ে ভিক্ষা করে তিনি জীবনযাপন করছিলেন। সুদামার স্ত্রীর নাম ছিল সুশীলা। তো সে বলল যে, দেখো, আমি শুনেছি তোমার বন্ধু আছে দ্বারকায়, তিনি দ্বারকার রাজা।
তো তুমি একটা কাজ করো, কৃষ্ণের কাছে গিয়ে কিছু ধনসম্পদ প্রার্থনা করো। শুনেছি কৃষ্ণের কাছে যে যা প্রার্থনা করে তিনি ভক্তের মনোবাসনা পূর্ণ করে। সুদামা তখন তাই করল, কৃষ্ণের রাজ্যে এগোতে লাগলো। সে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সে কিছু ধন সম্পদ পেলে তার দারিদ্রতা ঘুচে যাবে, তাই গেল ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই উদ্দেশ্য নিয়ে। কিন্তু কৃষ্ণ যখন সুদামাকে দেখেছে, এত আপ্যায়ন করেছে সুদামার বলার সামর্থ্য বা সাহসী নেই যে আমি কি করে বলবো যে কৃষ্ণ এত সুন্দর করে সেবা করেছে, আমার সেবা দিয়েছে ব্রাহ্মণের এত সুন্দর করে নিজের হাত দিয়ে সুদামার চরণ ধৌত করে দিলেন। এমন করে এই সেবার ভাবে মানে দুই বন্ধুকে অনেকদিন পর তাদের দুজনের দেখা হয়েছে। বলতেই ভুলে গিয়েছে সুদামা ভগবানের কাছে তার দারিদ্রতার কথা। এদিকে সুদামা বাড়িতে তো চলেই এসেছেন। বাড়িতে এসে দেখে একই অবাক করা বিষয় যে একই কাণ্ড, সেই ভাঙা কুটির কোথায় গেল? এখানে বিশাল অট্টালিকা। এই হচ্ছে ভগবান। ভগবানের কাছে গেলে কখনো কিছু চাইতে হয় না, ভগবান আপনা থেকেই সেই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। এখান থেকে একটা সুন্দর বিষয়, এই যে গুরুকুলে যখন কৃষ্ণ সুদামা তারা লেখাপড়া করছিল, বিদ্যা অধ্যয়ন করছিল, তখন একবার শ্রীদাম বলেছিল কৃষ্ণকে যে বন্ধু চলো যাই আমরা আম্রফল পাড়তে যাই, চুরি করি আম্রফল। ঠিক আছে, কৃষ্ণ আর শ্রীদাম গেল আম্রফল চুরি করতে, মানে আম চুরি করতে গিয়ে শ্রীদাম বলল যে কৃষ্ণ সবসময় তো তুমি আমার কাঁধে উঠে বসেই আম পাড়ো, আজকে একটা কাজ করি, আজকে আমি তোমার কাঁধে উঠে আম পাড়ি। ঠিক আছে, শ্রীদাম কৃষ্ণের কাঁধে উঠে আম্রফল পাড়তে গেল। তো যখনই পাড়তে গিয়েছে, ডাল ধরে আম ফল পাড়তে যাবে, তখনই কৃষ্ণ তার কাঁধ ঝাঁকা দিয়ে, অর্থাৎ যাতে শ্রীদাম পড়ে যায়, কিন্তু শ্রীদাম গাছের ডাল ধরে বসে আছে। কৃষ্ণকে বলছে ঝাঁকা দিস না, আমি পড়ে যাব। আবারও এইরকম করে যখনই পড়তে যাচ্ছে, সুমিষ্ট আম্রফল পাড়তে গিয়ে তখনই আবার কৃষ্ণ তার গাটা ঝাঁকি দিচ্ছে, আর কৃষ্ণ আর শ্রীদাম আবার পড়ে যাচ্ছে। তখনই শ্রীদাম যখন পড়ে যাওয়া অবস্থা আসছে, শ্রীদাম তখন রেগে গিয়ে বলছে, আরে তুই যখন আমার কাঁধে উঠে আম পাড়িস, আমি তো তোকে কখনো এরকম করি না, তুই কেন করছিস? আমি তো পড়ে যাব, ব্যথা পাবো। তখন কৃষ্ণ বলেছিল যে বন্ধু, জগতে যদি কেউ আমাকে ধরার চেষ্টা করে তবে তার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমি যাকে ধরি জীবনে সে কখনো পড়ে না। এখান থেকে শ্রীদাম হচ্ছে শ্রীকৃষ্ণের বন্ধু। তো আর এটা উপলব্ধি করে না যে এই কথার তাৎপর্য কি, কৃষ্ণ কেন এমন কথা বলেছে। কিন্তু বৈষ্ণবগণেরা তারা ঠিকই বলেছেন, তারা ঠিকই উপলব্ধি করতে পেরেছেন যে তারা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ এখান থেকে বোঝাচ্ছেন যে জগতে কেউ আমাকে ধরার চেষ্টা করলে, কৃপা পাওয়ার চেষ্টা করলে, সে কখনো দুঃখিত হয়ে ফিরে যেতে পারে না আমার দ্বার থেকে। কিন্তু আমি যাকে একবার কৃপা করি, জগতে কারোর সাধ্য নেই যে ওই ব্যক্তির ক্ষতি করতে পারে, ওই ব্যক্তির আমি নিজেই স্বয়ং রক্ষা করি। হরি যাকে রক্ষা করে তাকে কে মারিতে পারে? তো এই দিনেই কিন্তু সেই ভগবান ভক্ত সুদামাকে এই অক্ষয় তৃতীয়ার দিনে বিশেষ কৃপা করেছিল, ধন সম্পদ দান করেছিল। তাই এই দিনটিকে এতই গুরুত্বপূর্ণ বলা হয়েছে। শুধু তাই নয়, এই দিনে কিন্তু সেই সত্যযুগের সূচনা হয়। পৃথিবী ঘোর কলির তমসাচ্ছন্নতে আসন্ন হবে, মানুষ অধর্মের পথে জীবনযাপন করবে, মানুষ হবে নরখাদক, মানুষ মানুষের মাংস ভক্ষণ করবে, এতটা অনাচারে ছেয়ে যাবে এক সময়, জগতে ধর্ম বলে কিছুই থাকবে না। তো কলির শেষে তখন কল্কি অবতার এসে সমস্ত পাপীদের সংহার করবে, অধার্মিক ব্যক্তিদের নাশ করে ধার্মিক ব্যক্তিকে রক্ষা করে ধর্মকে সংস্থাপন করবে জগতে।
গুটি কয়েক ধর্মপ্রাণ মানুষ থাকবে, তাদেরকে রক্ষা করবে। এবং এই অক্ষয় তৃতীয়ার দিনটি থেকেই সেই কলিযুগের শুরু হয়ে থাকে, মানে সত্যযুগের শুরু হয়েছিল বিশেষ করে অক্ষয় তৃতীয়া থেকে এবং শেষও হয় অক্ষয় তৃতীয়া থেকে। অক্ষয় তৃতীয়ার দিনটি সত্যযুগ, চারিদিকে সত্যের ধারা বইবে, মানুষ সত্যের পথে জীবনযাপন করবে এবং এই সত্যযুগ থেকে শাস্ত্রে পাওয়া যায় মানুষের আয়ু হবে 1,00,000 বছর। এভাবেই করে মানুষ সুন্দর করে সুশৃঙ্খলভাবে ধর্মপথে জীবনযাপন করবে, চতুর্দিক সজীবতায় ভরে উঠবে, চতুর্দিক সবুজ প্রকৃতিও নতুন সাজে সজ্জিত হবে এই সত্যযুগের পরে। এমনকি আরো পাওয়া যায় যে মৎস্য পুরাণে এই দিনটি থেকে শুধুমাত্র সত্যযুগেরই নয়, এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে দাপর যুগের সূচনা হয়ে থাকে। বুঝতে পারেন তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই দিনটি। এমনকি যখন পঞ্চপাণ্ডব বনবাসে গিয়েছিল তখন মা পার্বতী, তিনি পার্বতী নয় মা দ্রৌপদী, তিনি সেই সূর্যদেবের উপাসনা করেছিলেন, পার্বতী এবং দ্রৌপদী। পঞ্চ পাণ্ডবের স্ত্রী দ্রৌপদী বা পাঞ্চালী, তিনি সূর্যদেবের সাধনা করেছিল, তপস্যা করেছিল। সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে সূর্যদেব মা পার্বতীকে একটি অক্ষয় পাত্র প্রদান করেছিল। এই অক্ষয় পাত্রটির মাহাত্ম্য হচ্ছে যে এখান থেকে যতক্ষণ পর্যন্ত না দ্রৌপদী পেট ভরে ভোজন করছে ততক্ষণ পর্যন্ত এই দিনে ওই অক্ষয় পাত্র থেকে যত লোক আসুক না কেন তাদেরকে ভোজন করানো যাবে, কখনো ওই পাত্রের খাবারের কমতি হবে না। তাহলে বুঝতেই পারেন যে অক্ষয় পাত্রের মাহাত্ম্য কতটা। কিন্তু যেই দিনে সেই সূর্যদেব পার্বতীকে অক্ষয় পাত্র প্রদান করেছিল সেই দিনটি মূলত এই অক্ষয় তৃতীয়ার দিন। এই দিনে আবার দুঃখের বিষয় হচ্ছে যে দ্রৌপদীর বস্ত্র হরণ করা হয়েছিল। যে দ্রৌপদী সেই পাঞ্চালী, পঞ্চ পাণ্ডবদের স্ত্রী, সেখানে সেই ভরা রাজসভার মধ্যে আমরা এমনিতেই চিন্তা করেন যে আপনি কোনো পরিবারের পরিজনদের সামনে যদি কোনো মাকে যদি একটা ভরা বাজারের মধ্যে উলঙ্গ করা হয়, একবার চিন্তা করে দেখেন কতটা দুঃখজনক এবং লজ্জার পরিস্থিতিকর ঘটনা। সেখানে আবার ধর্মপুত্র যুধিষ্ঠির, সেখানে বিশ্বদেব, গুরুদেব দ্রোণাচার্য, মহারথী কর্ণ, তারা উপস্থিত ছিল সেই ভরা রাজসভায়। সবাই কিন্তু দ্রৌপদীর বস্ত্র হরণ করা হচ্ছিল, কিন্তু দ্রৌপদী তিনি কৃষ্ণকে ডাকলো, সবার সামনেই বস্ত্র হরণ করা হচ্ছিল। শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে এতটা কাপড় দিয়েছিল, কিন্তু কেন, কি কারণে? দ্রৌপদী কৃষ্ণকে ডাকতে দেরি করে, কিন্তু কৃষ্ণ কাপড় দিতে দেরি করেনি। একবার দ্রৌপদী পূর্ণ কাজ করেছিল, তিনি ভগবান শ্রীকৃষ্ণের কনিষ্ঠা আঙুল কেটে গিয়েছিল, সেই কৃষ্ণের আঙুল পেঁচিয়ে একটুকু কাপড় বেঁধে দিয়েছিল। এই যে ছোট্ট একটুকু কাপড় দান করেছে, এই দানের প্রতিদান স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল এত কাপড় দিয়েছিল যা দুঃশাসন টেনে শেষ করতে পারেনি। এই জন্য মূলত এই অক্ষয় তৃতীয়ার দিনে শুধুমাত্র যে কোনো ধর্মকাজ করার পাশাপাশি দানের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দানের মাধ্যমে ধন কখনো কমতি হয় না, বরঞ্চ তা বৃদ্ধি পায়। আপনারা যার যেমন সামর্থ্য রয়েছে সেই অনুযায়ী এই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই দান করবেন। বিশেষ করে বস্ত্র দান করা এটি একটি মাহাত্ম্যপূর্ণ কাজ। আপনারা অবশ্যই বস্ত্র দান করবেন। যার যেমন সামর্থ্য রয়েছে এই অক্ষয় তৃতীয়ার দিন আপনি গরিব দুঃখী মানুষকে অবশ্যই কাপড় দান করতে পারেন। যাদের কাপড় নেই, অথবা এই যে আমরা ধর্মকার্য করি সেখানে যজ্ঞ করতে গেলে পুরোহিত বরণ করতে হয়, সেই পুরোহিত ব্রাহ্মণের বরণের সময়ে তাকে কাপড় দানের বিশেষ বিধান রয়েছে শাস্ত্রে। অথবা আপনি কুমারী মেয়েদের, ছোট্ট বাচ্চাদেরকে কিছু কাপড় দান করতে পারেন আপনার সাধ্য মতো। এই দানের ফলেও যেহেতু তা অক্ষয় তৃতীয়ার দিন, বছরের দ্বাদশ মাসের মধ্যে 3টি মাসকে সব থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে কার্তিক মাস, বৈশাখ মাস এবং মাঘ মাস। তো তার মধ্যে এই বৈশাখ মাস আরো শ্রেষ্ঠ, কেননা এটি অক্ষয় তৃতীয়ার মাস। আর সেই অক্ষয় তৃতীয়ার দিনে আপনি যে ধর্মকার্য করবেন,
খারাপ কার্য করলেও অক্ষয় হয়ে থাকবে, তার পুণ্যফল আপনি লাভ করতে পারবেন। মন্দ কাজের অবশ্যই আপনি তেমন ফলই লাভ করবেন। আবার ধর্মকার্য করলে তার পুণ্যফল অক্ষয় হয়ে থাকবে। তাই এই দিনে আপনারা যে কোনো ছোট্ট বাচ্চাদের পর্যন্ত কাপড় দান করতে পারেন। আপনি হয়তোবা অত দেওয়ার সাধ্য নেই আপনার, কয়েকটা দিন যার যেমন সামর্থ্য রয়েছে আপনি সেই অনুযায়ী কয়েকজনকে অবশ্যই দান করুন, কয়েকটা দান করুন। তা না হলে আপনারা গরিবদের অর্থ সম্পদ দান করতে পারেন। মনে রাখবেন, এই দিনে যে কোনো ব্রাহ্মণ বা কোনো অতিথিকে খালি হাতে কখনোই ফেরত দিতে নেই গৃহস্থ বাড়ি থেকে, যেন তারা ফিরে না যায়। শাস্ত্রে বলা হয়েছে, অতিথি হচ্ছে দেবভব, অতিথি হচ্ছে দেবতা তুল্য নারায়ণ। শত্রুও যদি গৃহে প্রবেশ করে এই দিনে, তবে অতিথি হয়ে তাকে এমনভাবে আপ্যায়ন করবেন যেন ওই সময়ের জন্য সে ভুলে যায় যে এই ব্যক্তি আমার শত্রু ছিল। এতে কিন্তু ভগবান অত্যন্তই প্রসন্ন হন। আপনি কোনো ভিখারি, যেমন আপনার দ্বার থেকে যেন এই শুভ দিনে ফিরে না যায় কোনো ভিখারি বা দরিদ্র ব্যক্তি। কখনো কোনো ভিখারি বা ব্রাহ্মণ গৃহস্থ বাড়ি থেকে যদি বিনা আপ্যায়নে ফিরে যায়, তবে ওই বাড়ির সমস্ত পুণ্য সেই ব্যক্তির সাথে গমন করে। তাই গৃহস্থের ধর্ম হচ্ছে অতিথির সেবা করা। ভগবান না হলেও কোনো দেবতা পরীক্ষা করবার জন্য আপনার অবশ্যই দ্বারে আসতে পারে এই বিশেষ দিনে আপনাকে পরীক্ষা করবার জন্য। তাই সবসময় প্রস্তুত থাকা উচিত, অতিথির সেবা করা উচিত। বিশেষ করে এই অক্ষয় তৃতীয়ার দিনে যদি কারোর সেবা করা হয়, সেটি সর্বমঙ্গলময় বলা হয়েছে। তো এই দিনে আপনারা কোনো ব্যক্তিকে দান করতে পারেন। তা না হলে আপনারা গীতা দান করতে পারেন। অনেক সময় আমাদের পিতৃপুরুষের দোষ পায়, বিশেষ করে সেক্ষেত্রে তারা ভূত প্রেতের শরীর হয়ে অনেক সময় ভয় পর্যন্ত মানুষকে দেখায়। তো এই রকমটা যদি হয়, সহজে কেউ উদ্ধার হচ্ছে না, সেই পিতৃপুরুষের মঙ্গলের জন্য আপনি গীতা দান করতে পারেন। এই অক্ষয় তৃতীয়ার দিনটি থেকে মনে রাখবেন, সেই ব্যাসদেব তিনি মহাভারতের রচনা শুরু করেছিলেন। আর সেই মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42 অধ্যায় পর্যন্ত এই 18টি অধ্যায়ে, যাকে আমরা গীতোপনিষদ ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী বলেই জানি, যা অধ্যয়ন করলে জীবনের পরম পথের পাথেয় মলিনে মোচনাম পুংসাম জল স্নানাম দিনে দিনে সৎকৃত গীতা অমৃতম স্নানাম সংসার মলনাশনম। আরে প্রতিদিন গঙ্গা জলে অবগাহন করলে মানুষের জীবনের পাপের বিনাশ হয়, সে শুদ্ধ হয়। কিন্তু যদি কোনো ব্যক্তি যদি গীতারূপী অমৃত জলে একবার অবগাহন করে, তবে তার জন্ম জন্মান্তরের পাপরাশি বিধৌত হয়ে যায়। এই হচ্ছে গীতাশাস্ত্র অধ্যয়নের ফল। আমাদের প্রত্যেকের এই গীতাশাস্ত্র অধ্যয়ন করা উচিত। তো বলা হচ্ছে, এই গীতার মাহাত্ম্যে যদি কেউ 100 গীতা দান করতে পারে, তবে এই দানের ফলে তার পিতৃপুরুষ পর্যন্ত নরক থেকে উদ্ধার পর্যন্ত হতে পারে, মুক্তি লাভ করতে পারে। তো সেই জন্য আপনি গীতা দান করতে পারেন। কিন্তু আমরা একটা বিষয় শুনেছি যে গীতা দান করলে উদ্ধার হয়। তবে সেই ক্ষেত্রে কি গীতা দান করি যা পড়া যায় না, ছোট গীতা দান করি। এখন সংস্কৃত তো সবাই পড়তে পারে না। যদি অনুবাদ না জানা থাকে, বা যদি অনুবাদ সেই গীতায় না থাকে, সংস্কৃত যদি থাকে, তাহলে সবার পক্ষে পড়া কিন্তু সম্ভব হয় না। যদি আমরা এমন গীতা দান করি যার কোনো অনুবাদ নেই, যাতে যার অর্থই বোঝা যায় না। এখন আপনি আমাকে একটা বই দান করলেন, আমি যদি সেটা পড়ে কিছু না বুঝি, তবে সেটা দান করা আবার না করারই সমান হয়। তো সেক্ষেত্রে এমন কিছু দান করবেন যেন একটুকু বড় গীতা আপনি দান করেন, যাতে তার অনুবাদ থাকে, মানুষ পড়ে যাতে বুঝতে পারে। আপনি তেমন গীতাই দান করবেন যার দ্বারা মানুষের উপকার হয়। এখন আমি একটা গীতা দান করলাম, শুনেছি যে দান করলেই মঙ্গল হয়, আর তা দিয়ে দিলাম আমার মঙ্গল হবে। ব্যাপারটা কিন্তু এরকম নয়, যুক্তিগত ক্ষেত্রে আসতেই পারে। এমন গীতা দান করা উচিত যা বোঝা যায়, অনুবাদ রয়েছে ভালো। একটা গীতা আপনি দান করুন, 100 গীতা নয়, মাত্র 10টা গীতা দান করুন, যেন মানুষ অধ্যয়ন করতে পারে। এমন কিছু দান করুন বা আপনি গ্রহণ করুন সেখান থেকে। এটি হবে মঙ্গল,
যিনি দান করবেন তারও মঙ্গল হবে, যিনি গ্রহণ করবে তারও মঙ্গল হবে। আপনি 10টা গীতা দান করুন। আবার আমরা গীতা দান করি, যাকে আমরা দান করি যে গীতা শাস্ত্র অধ্যয়নই করতে পারে না, গীতা তুলে রাখে, তাহলে তাকে দান করে কি লাভ হলো? যদি সে গীতাটা তুলেই রাখে, গীতা তো অধ্যয়ন করার জন্য, যদি আপনি পাঠ না করেন তাহলে গীতা তুলেই রাখলেন, তাহলে কি উপকার হলো? আপনারা তাদেরকেই গীতা দান করবেন যারা গীতা পড়তে পারে। ছোট ছোট বাচ্চাদের গীতা দান করতে পারেন, বাংলা অনুবাদ রয়েছে যাতে যাতে তারা একটি করে শ্লোক হলেও পাঠ করতে পারে। পড়ার টেবিলে গীতা রাখা অবশ্যই উচিত। প্রতিদিন একটু একটু করে আপনারা অবশ্যই পাঠ করবেন। আপনারা এই দিনে তুলসীর পূজা অর্চনা অবশ্যই করবেন। তুলসী পত্র অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের চরণে, শ্রী বিষ্ণুর চরণে নিবেদন করবেন। গীতা পূজা করলে এটা মঙ্গল হয়, কিন্তু গীতা হচ্ছে একটা গ্রন্থ, তা বইয়ের টেবিলে থাকবে। প্রতিদিন বই পড়ার আগে এটা গীতার শ্লোক অধ্যয়ন করবেন একটা হলেও, এটাই হচ্ছে প্রকৃত নিয়ম। তো যাই হোক, এই দিনে সেই গীতা দান করাকে অত্যন্তই শুভ এবং মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। তবে এই শুভ দিন অক্ষয় তৃতীয়ার দিন, এই দিন আপনারা ভুলেও কিছু কাজ করা কখনোই আপনাদের উচিত নয়। প্রথমত, এই অক্ষয় তৃতীয়ার দিনে কেউ কখনো কাউকে কষ্ট দিবেন না, কেননা এই দিন হচ্ছে যে কোনো ধর্মকার্য করবে তা অক্ষয় হয়ে থাকবে। তো খারাপ কার্য করলে তাও কিন্তু অক্ষয় হবে, ভালো কাজ করলে অক্ষয় ফল পাওয়া যাবে। কিন্তু সেই জন্য এমন কাজ করা উচিত নয় যার মাধ্যমে অপর কোনো ব্যক্তি কষ্ট পায়। মনে রাখবেন, জীবনে যদি যত বড়ই সাধু ব্যক্তি হোক না কেন, যদি কোনো ব্যক্তিকে কষ্ট দেওয়া হয়, ওই কষ্টের ফল একদিন না একদিন আপনার বা আমার জীবনে ভোগ করতেই হবে। তাই এমন কোনো কার্য করা কখনোই উচিত নয় যার মাধ্যমে অনেক সময় আমরা এমন ব্যবহার করি, এমন কথা বলি যার মাধ্যমে অপর ব্যক্তি কষ্ট পায়। আমরা বলি, যদিও বলা হয় আপনি এভাবে কথা বলবেন না, আপনি এটা বলবেন না, ওটা করবেন না, এরকম। তো অনেকেই শোনে, আবার অনেকেই শোনে না। যদি কথাটা একটু কর্কশ হয়, সেক্ষেত্রে কথা কম বলবেন। এই অক্ষয় তৃতীয়ার দিনে এমন কোনো কথা বলবেন না যার মাধ্যমে অপর কোনো ব্যক্তি কষ্ট পায়। দ্বিতীয়ত হচ্ছে মিথ্যা বা অপশব্দ প্রয়োগ। আপনারা এই দিনে ভুলেও মিথ্যা বা অপশব্দ প্রয়োগ করবেন না, অর্থাৎ মিথ্যা কথা বলবেন না, খারাপ ভাষা প্রয়োগ করবেন না। এই অক্ষয় তৃতীয়ার দিনে আরেকটা কাজ হলেও আপনারা সেটি করবেন না, আর তা হচ্ছে মিথ্যা কথা বলতে নেই। আমরা বর্তমান কলিযুগে বাস করছি, কলিযুগে সত্য নেই বললেই চলে, যে যার মতো মিথ্যা কথা বলে। বিশেষ করে আপনারা মোবাইলে তো এরকমটা হলেও যে অন্ততপক্ষে এই অক্ষয় তৃতীয়ার দিন চেষ্টা করবেন, আজকে আমি একটা মিথ্যা কথা বলবো না, পারি না এমন কিছু কাজ নেই। এভাবে ধীরে ধীরে আপনারা চেষ্টা করুন, দেখবেন আপনার মধ্যে সত্যবাদিতা গুণটি আসবে। কখনো মোবাইলে হলেও মিথ্যা বলা উচিত নয়। আপনি এক জায়গায় রয়েছেন, বলছেন আমি অমুক জায়গায় আছি, তো এমনটা করা কখনোই উচিত নয়, কখনোই মিথ্যা বলা উচিত নয়। এই মিথ্যা বলার কারণে ধর্মপুত্র যুধিষ্ঠিরকে পর্যন্ত নরক দর্শন করতে হয়েছিল। যদিও তিনি মিথ্যা বলেননি, কিন্তু বোঝার ভুল ছিল, তার কারণে তাকে নরক দর্শন করতে হয়েছিল। ধর্মপুত্র যুধিষ্ঠির, তিনি নরক দর্শন করতে হয়েছিল তাকে পর্যন্ত। তাই কখনো কোনো সময় মিথ্যা বলা উচিত নয়, অন্তত পক্ষে এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনে তো নয়ই। তবে এই দিনে হাজার হাজার ভক্তরা গঙ্গা স্নান করবেন। কেন এই অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গা স্নানকে মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে? কেননা এই গঙ্গা দেবী যেদিনে মর্তধামে আগমন করেছিলেন, এই দিনটি মূলত অক্ষয় তৃতীয়ার দিন। কেননা এই গঙ্গা দেবী যেদিনে মর্তধামে আগমন করেছিল, ওই দিনটি ছিল মূলত অক্ষয় তৃতীয়ার দিন। শাস্ত্রে এই বিষয়টিও পাওয়া যায় যে সগর রাজ তিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, আর 100 অশ্বমেধ যজ্ঞ যদি কেউ করতে পারে, তবে শাস্ত্রে বলা আছে সেই ব্যক্তি পরবর্তী জন্মে ইন্দ্র হতে পারে। তো এই জন্য ওই অশ্বমেধ যজ্ঞ করেছে। ইন্দ্রের ভয় হলো, আরে না জানি সগর রাজা তিনি আমার ইন্দ্রপদ নিয়ে নেয়। তাই ইন্দ্র বুদ্ধি করে সেই সগর রাজের সেই অশ্ব ছিল অশ্বমেধ যজ্ঞের, সেই ঘোড়াকে কপিল মুনির আশ্রমে বেঁধে রেখেছে।
আর এই সগর রাজার 60,000 পুত্র ছিল। তারা খুঁজতে লাগলো কোথায় সেই ঘোড়াটি রয়েছে। খুঁজতে খুঁজতে তারা কপিল মুনির আশ্রমে গিয়ে দেখতে পেল সেই ঘোড়াটিকে। দেখেই তো তারা রেগে গেল এবং তারা মনে মনে ভাবতে শুরু করলো হয়তোবা কপিল মুনি এই কার্য করেছে। তারা কপিল মুনিকে নানা অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। তো যখনই কপিল মুনির ধ্যান ভঙ্গ হয়েছে, তিনি ধ্যান ভেঙে দেখেন যে কারা যেন তাকে গালিগালাজ করছে। রেগে গিয়ে কপিল মুনি সেই সগর রাজার 60,000 পুত্রকে অভিশাপ দিয়ে ভস্ম করে দিলেন, অর্থাৎ ভস্ম করে দিলেন। সগর রাজা গিয়ে ক্ষমা প্রার্থনা করলো কপিল মুনির চরণে। কপিল মুনি বলল, এদের উদ্ধারের একটাই উপায় রয়েছে। যদি এই তোমার 60,000 পুত্রকে তুমি গঙ্গায় অবগাহন করাতে পারো, অর্থাৎ গঙ্গায় স্নান করাতে পারো, তবে এরা সর্বপাপ হতে মুক্ত হয়ে বৈকুণ্ঠে গমন করতে পারবে। কিন্তু ওই সময়ে একটা দুঃখের বিষয় যে গঙ্গা দেবী এই পৃথিবীতেই ছিল না। সগর রাজা তখন তপস্যা শুরু করে দিলেন গঙ্গা দেবীকে প্রসন্ন করার জন্য। কিন্তু সগর রাজার তপস্যায় গঙ্গা প্রসন্ন হলো না। তখন সগর রাজার বংশধর সে অংশুমান তপস্যা করলেন, তার তপস্যায়ও গঙ্গা প্রসন্ন হলো না। এইভাবে করে সেই সগর রাজার বংশধর ভাগীরথ, তিনি ভগীরথ পর্যন্ত তপস্যা করে গঙ্গাকে মর্তে আহ্বান করে এনেছিলেন। এবং যেদিনে গঙ্গা দেবী এই মর্তে এসেছিল, ওই দিনটি ছিল এই অক্ষয় তৃতীয়ার দিন। কোনো কোনো শাস্ত্রে এমনটি পাওয়া যায়। এই জন্য মূলত অনেক ভক্ত রয়েছেন যারা এই অক্ষয় তৃতীয়ার দিন, এই জন্য খুবই ভোরে ভোরে ঘুম থেকে ওঠা উচিত প্রত্যেকের। আমরা সাধারণত বেশি বেলা করে ঘুমাতে পছন্দ করি, কিন্তু অন্ততপক্ষে এই অক্ষয় তৃতীয়ার দিনে বেশি বেলা করে ঘুমানো উচিত নয়। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করা উচিত। কিন্তু কথা হচ্ছে, আমাদের বাড়ি তো গঙ্গার পাশে নয়, সেক্ষেত্রে আমরা কিভাবে গঙ্গায় স্নান করতে পারি? আর এই গঙ্গা স্নান, মনে রাখবেন, পৃথিবীতে যত তীর্থ আদি বিদ্যমান আছে, সব থেকে শ্রেষ্ঠ তীর্থ হচ্ছে এই গঙ্গা নদী। মুনি ঋষিরা পর্যন্ত প্রভাতকালে গঙ্গায় গিয়ে স্নান করার পরে তারপরে ইষ্টদেবের সাধনা শুরু করত। সেই জন্য যাদের বাড়ি গঙ্গা নদীর আশেপাশে রয়েছে, তারা অবশ্যই এই গঙ্গায় অবগাহন করবেন, অর্থাৎ গঙ্গা স্নান করবেন। গঙ্গা স্নান করলে এতেও সমস্ত পাপ বিদৌত হয়ে যায়। তো এই গঙ্গায় স্নান করবেন। কিন্তু গঙ্গা নদী যদি আপনার বাড়ির আশেপাশে না থাকে, সেক্ষেত্রে আপনি স্নান করার সময়, আপনার বাড়িতে স্নান করার সময় শাস্ত্রে বিধান রয়েছে এমনটা যে মনে মনে গঙ্গাকে আহ্বান করে 3 বার গঙ্গা দেবীর নাম স্মরণ করে গঙ্গা 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 এভাবে উচ্চারণ করে স্নান করলেও গঙ্গা স্নানের সমান ফল লাভ করা যাবে। এইভাবে আপনারা স্নান করবেন। এটিকে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। এবং এই দিনে অনেকের জীবনে বেশি বেশি বিপদ আপদ হয়ে থাকে। বিশেষ করে অনেকের জীবনে বিপদ আপদ লেগেই থাকে, রোগ ব্যাধি লেগেই থাকে। শুধু যে এই দিন তা কিন্তু নয়, অনেক সময় দীর্ঘকাল যাবৎ মানুষের জীবনে বিপদ আপদ, দুঃখ, দুর্দশা লেগেই থাকে। সেক্ষেত্রে খুবই একটি সুন্দর নিয়ম বলে দিচ্ছি। আমরা অনেক সময় বিভিন্ন তাবিজ, কবজাদি, তান্ত্রিক উপায় অবলম্বন করি। মনে রাখবেন, কখনো তন্ত্র মন্ত্র এটা কিন্তু ভালো নয়, তন্ত্রবিদ্যা ততটা কিন্তু ভালো নয়। আপনি এই অক্ষয় তৃতীয়ার দিনে 108 বার নৃসিংহদেবের ভজনা করবেন। ভক্ত প্রহ্লাদ কতবার তাকে কিন্তু মারতে চেয়েছে, ভগবান তাকে, অর্থাৎ হিরণ্যকশিপুর হাত থেকে ভগবান স্বয়ং তাকে রক্ষা করেছেন। কিন্তু ভগবান নৃসিংহদেব তাকে রক্ষা করেছিলেন বিশেষ করে বিষ্ণু ভক্তকে। তো সেই জন্য ভক্তরা যখনই বিপদে পড়ে এই নৃসিংহদেবের স্মরণ করে, তাহলে ভগবান তাদেরকে উদ্ধার করে। এই নৃসিংহদেবের 108টি নাম আছে। এই অক্ষয় তৃতীয়ার দিনে যদি আপনি 108টি নাম পাঠ করে 108টা তুলসী পত্র ভগবান নৃসিংহদেবের চরণে নিবেদন করে এই তুলসী পত্র দান করলেও, নিবেদন করলেও, এতে ভগবানের কৃপা, আপনার বিপদের কথা আপনি যদি জানান, তাহলে ভগবানের কৃপায় আপনার সমস্ত বিপদ আপদ কেটে যায় এবং ভগবান তাকে বিশেষ করে রক্ষা করে থাকেন। তাই এই দিনে আপনারা সেই নৃসিংহদেবের চরণে তুলসী পত্র দান করতে পারেন বা অর্পণ করতে পারেন। পাশাপাশি এই অক্ষয় তৃতীয়ার দিন
অত্যন্তই শুভ দিন। এই দিনে অনেক ভক্ত রয়েছে যারা ভালো অর্থাৎ শুভ বস্তু ক্রয় করে রাখে বাড়িতে, মানে বাড়িতে ভালো ভালো জিনিসপত্র কিনে আনে। কেননা মনে করা হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে কিছু শুভ বস্তু ক্রয় করে বা কিনে আনলে এতেও বাড়িতে দারিদ্রতা দূরীভূত হয় এবং লক্ষ্মী শ্রী বৃদ্ধি হয়। এই জন্য আপনি এই দিনে প্রথমত যদি কেউ কিনে রাখতে চান তবে কিছু চন্দন কিনে রাখুন। এই চন্দন যাত্রা অক্ষয় তৃতীয়ার দিনেই শুরু হয়। ভগবান শ্রীকৃষ্ণ কুবজা বুড়িকে যেদিন কৃপা করেছিল সেই দিনটি ছিল এই অক্ষয় তৃতীয়ার দিন। তাই এই দিনে সেই অক্ষয় তৃতীয়ার দিন আপনি চন্দন কিনে রাখতে পারেন। আর এই কুবজা বুড়ি তিনি হাতে চন্দন নিয়ে যাচ্ছিল সেই কংসের দিকে, মানে কংসের রাজপ্রাসাদের দিকে। কি করত কুবজা? প্রতিদিন কংসের কপালে চন্দন লেপন করে দিত। এমনকি একদিন চন্দন নিয়ে হাতে করে যাচ্ছিল, পেছন থেকে কৃষ্ণ ডাক দিল, হে সুন্দরী, তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও না সুন্দরী। সেই কুবজা বুড়ি পিছনে তাকিয়ে রেগে গিয়ে ভর্ৎসনা করতে লাগলো কৃষ্ণকে। যেই ব্যক্তি সুন্দরী নয় তাকে যদি সুন্দর বলা হয় তো স্বাভাবিকভাবে সে কিন্তু রেগেই যায়। তখন কুবজা বুড়ি বলতে লাগলো, জগতে সবাই আমাকে নিন্দা করে, আমি দেখতে কালো, আমি দেখতে ভালো নয়, আমার পিঠে কুজ আছে, আমাকে কেউ ভালোবাসে না, তোমরা কি করে আমাকে এভাবে অবহেলা করছো কেন? তখন কৃষ্ণ বলল যে অবহেলা নয়, জগতে মানুষ বাহিরের সৌন্দর্যকে দর্শন করে, কিন্তু আমি এমন একজন ব্যক্তি যিনি মানুষের বাহিরের সৌন্দর্য নয় ভিতরের সৌন্দর্যকে দর্শন করি। তুমি আসলেই সুন্দর, তোমার মনটা খুবই ভালো। এইভাবে করে কৃষ্ণ তার প্রশংসা করলো। কুবজা কৃষ্ণকে দেখেই মনে মনে ভালোবেসে ফেলেছেন। তখন কুবজাকে বলল যে তোমার হাতে কি একটুকু চন্দন আমি পড়তে পারি? কংসের কাছে নিয়ে যাচ্ছি যে আমি চন্দন, তা কি করে তোমাকে লেপন করব? তখন কুবজা কৃষ্ণকে একটু চন্দন সেখান থেকে লেপন করে দিল। আর কৃষ্ণ ভালোবেসে সেই চন্দন গ্রহণ করলো। এবং কৃষ্ণ এই যে কৃষ্ণকে দান করেছে চন্দন, এই দানের প্রতিদান স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ সেই কুবজা বুড়ির বৃদ্ধা অঙ্গুলি স্পর্শ করেছিল তার চরণ দিয়ে। সাথে সাথে কুবজা বুড়ির সেই কুজ ভালো হয়ে গেল, সুন্দর এবং সুশ্রী নারী মূর্তি ধারণ করলো। এবং এরপরে কৃষ্ণকে কোনো না কোনো একদিন স্বামী রূপে পেতে চেয়েছিল সেই কুবজা বুড়ি। সেই ত্রেতা যুগে শূর্পণখা ছিলেন তিনি, যিনি শ্রী রামচন্দ্রকে স্বামী রূপে লাভ করতে চেয়েছিল। এই জন্য মূলত ভগবান কারোর মনস্কামনা কখনো অপূর্ণ রাখে না। সেই কুবজা বুড়িকে ভগবান কৃপা করেছিল। কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে বৈশাখ মাসে সেই শুক্লপক্ষের তৃতীয়া তিথিকেই বলে অক্ষয় তৃতীয়া। তাই এই তিথিটি অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ দিন। বাড়িতে যদি কিছু নিয়ম আপনারা করতে পারেন তা অত্যন্ত শুভ হবে আপনাদের জন্য। অক্ষয় তৃতীয়ার দিন আপনি চন্দন কিনে এনে ভগবান শ্রীকৃষ্ণের কপালে প্রতিদিন বা ভগবানের কপালে প্রতিদিন লেপন করতে পারেন, তা অত্যন্ত শুভ হবে আপনার জন্য। দ্বিতীয়ত হচ্ছে, এই দিনে আপনি ঠাকুর ঘরের কিছু জিনিসপত্র বাড়িতে, আমরা অনেক সময় আছে যে ঠাকুর ঘরে ঠাকুরের পূজা অর্চনা করি, কিন্তু পূজার সামগ্রী সুসম্পূর্ণ থাকে না, অর্থাৎ সমস্ত কিছু থাকে না। অনেক জায়গায় অনেক টাকা পয়সা আমরা খরচা করি, কিন্তু ভগবানের অর্থাৎ ভগবানের পূজার ক্ষেত্রে বা ভক্তদের ক্ষেত্রে আমরা কোনো টাকা পয়সা খরচা করতে চাই না। সবসময় আমাদের মঙ্গল হবে যদি ভগবানের জন্য বা তার সেবার জন্য আমরা কিছু খরচা করি বা আমরা কিছু দান করি বা যদি কোনো কিছু ক্রয় করে আনি, সেখানে আমরা মঙ্গল প্রাপ্ত হব, অর্থাৎ মঙ্গল লাভ হয়। সবাই জীবনে সুখী হতে চায়, কিন্তু আমরা এই সুখের জন্য কত ব্যস্ত। আমাদের মানসিক চিন্তাধারায় অন্যরকম। গাধার মতো দিনরাত পরিশ্রম করে চলেছি একটুকু সুখের জন্য, কিন্তু আমরা জানি না কিভাবে প্রকৃত সুখী হতে হয়। তো এই জন্য মূলত আমরা অনেক খরচ করি, অনেক টাকা পয়সা অনেক জায়গায় খরচ করি, কিন্তু আসলে যেখানে খরচ করলে ধনসম্পদ বৃদ্ধি হয় আমরা সেখানেই করি না। অন্ততপক্ষে যদি বাড়িতে কিছু কেনার ইচ্ছা থাকে তবে আমি বলবো যে ঠাকুর ঘরে কিছু জিনিস এই দিনে আপনি কিনে রাখুন। এতে অত্যন্তই মঙ্গলময় অক্ষয় ফল প্রদান করে থাকে এই দিনে। এই দিনে যদি ঠাকুর ঘরের কিছু জিনিস কিনতে পারেন, হয়তোবা আপনার একটা ঘন্টা নেই, ঘটি নেই,
শঙ্খ নেই, আপনি তা কিনে আনতে পারেন পুজোর ভোগের জন্য। থালা বা প্লেট নেই, আপনি ছোট ছোট জিনিস কিনে আনতে পারেন ঠাকুরের জন্য। গিলাস কিনে আনতে পারেন ঠাকুরকে একটুকু জল দেওয়ার জন্য। মানে আপনি এই দিনে অর্থাৎ ঠাকুরের জন্য কিছু জিনিস আপনি কিনে আনতে পারেন, তা খুবই শুভ হবে আপনার জন্য। তুলসী পাতা দিয়ে অবশ্যই এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীবিষ্ণুর পূজা অর্চনা করবেন, তা অত্যন্তই প্রসন্ন হবেন ভগবান আপনার উপর। আপনি এই দিনে ভগবানকে যা নিবেদন করবেন তাতে অবশ্যই তুলসী পত্র আপনি অর্পণ করতে একদমই ভুলবেন না। ভক্তির সহিত অবশ্যই সেই দ্রব্যে আপনি তুলসী পত্র নিবেদন করবেন। ভগবানকে অবশ্যই আপনি এই দিনে বিভিন্ন ফল অর্পণ করতে পারেন আপনার পছন্দ মতো। বিশেষ করে আপনি ফলগুলির মধ্যে আম্রফল কিন্তু রাখবেনই, এতে ভগবান অত্যন্তই প্রসন্ন হবেন। ভগবানকে দান করলে তা কখনোই কিন্তু বিফলে যায় না। এই দিন আপনি ঠাকুর ঘরের জিনিসপত্র ক্রয় করতে পারেন, তা নাহলে আপনারা শঙ্খ ক্রয় করে রাখতে পারেন। এই শঙ্খ এতটাই গুরুত্বপূর্ণ বলা হয়েছে, যতদূর পর্যন্ত শঙ্খধ্বনি পৌঁছায় তার ভিতরে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। তাই ঠাকুর ঘরের জন্য আপনি একটি শঙ্খ কিনে আনতে পারেন এই বিশেষ দিনে। শঙ্খ কখনোই মাটিতে রাখতে নেই, এটি অপরাধের বলা হয়েছে। শঙ্খকে সবসময় উঁচু স্থানে রাখতে হয়। আর এই শঙ্খ ধ্বনি করা ঠাকুর ঘরের শঙ্খ থাকা কিন্তু অত্যন্তই মাঙ্গলিক চিহ্ন বা মঙ্গলপূর্ণ বলা হয়েছে। বাড়িতে যদি একটা শঙ্খ না থাকে বা জল শঙ্খ না থাকে, সেক্ষেত্রে আপনারা এই দিনে শঙ্খ কিনে রাখতে পারেন। এটি অত্যন্তই গুরুত্বপূর্ণ বা শুভ বলা হয়েছে। তবে এই দিন অবশ্যই আপনি কিছু করেন কিংবা না করেন, ইষ্টদেবের পূজা অর্চনা অবশ্যই করবেন। মনে রাখবেন, ভগবানের পূজা করলে আপনি প্রভু শিবের পূজা অর্চনা করতে পারেন, আপনি মা লক্ষ্মীর পূজা অর্চনা করতে পারেন, মানে আপনার যিনি ইষ্ট বা আরাধ্য দেব রয়েছে তাদের পূজা অর্চনা করতে পারেন। ভগবানের পূজা অর্চনা করলে জীবনের অশুভ কেটে যায়, মঙ্গল সাধিত হয়। যার পূজা আপনি করেন না কেন, এই অক্ষয় তৃতীয়ার দিনে সেই ইষ্ট পূজা হতে পারে। বিশেষ করে আপনি করবেন, ইষ্টদেবের কৃপা লাভ হয় এতে। আপনি এই দিনে নিজ হাতে অবশ্যই ভগবানের পূজা অর্চনা করবেন, তা অত্যন্ত শুভ হবে আপনার জন্য। এই দিনে আরেকটি ফল আপনি অবশ্যই বিশেষ করে নিবেদন করবেন। এই দিনে এই ফলটি দিয়ে এই কার্যটি করবেন, এতে ভগবানের কৃপা লাভ হবে, সংসারের দারিদ্রতা দূরীভূত হবে। তবে অবশ্যই আপনারা শ্রবণ করবেন বিশেষ করে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কথাটি এই বিশেষ দিনে, তা আপনার জন্য অত্যন্তই বিশেষ করে মঙ্গলজনক হবে। আপনারা মাহাত্ম্য কথাটি শ্রবণ করবেন অবশ্যই। তাই এই দিনে আপনারা যে যতটা পারবেন অবশ্যই ধর্মকার্য করবেন, দান করবেন, ঠাকুর পূজা করবেন, তপস্যা করবেন, ইষ্ট মন্ত্র জপ করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, শাস্ত্র আদি পাঠ করবেন বা শ্রবণ করবেন। এই সকল কিছুই পরম মঙ্গলময় বলা হয়েছে। তবে এই দিনে কোন ফলটি বাড়িতে আনবেন আপনারা, এই একটা ফল বাড়িতে আনলেই কি মঙ্গল হবে? ব্যাপারটা কিন্তু এই রকম নয়। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ যেমন বৃন্দাবনে একবার কাহিনীতে একটা বুড়িমা তিনি ফল বিক্রি করতেছিল, সেখান থেকে ছোট্ট কৃষ্ণ সেই ফল দেখে বাচ্চাদের এইরকম অনেক সময় খাবার দেখে কিন্তু চিৎকার করতে থাকে। কৃষ্ণ ওই রকম ফল দেখে চিৎকার করছিল খাবে বলে। তো শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রীকৃষ্ণের আশেপাশে কেউ ছিল কিনা কিনে দেবে, তখন সেই বুড়িমা ইচ্ছা করে কৃষ্ণকে তিনি হাতে ভরে কয়েক কিছু ফল অর্থাৎ হাতের গুন্ডুসে পুড়ে কিছু ফল তাকে দিয়েছিল। আর যখন যাচ্ছিল সেই বুড়িমা, যাবার পরে দেখলো তার ঝোলার মধ্যে অনেক স্বর্ণদানা হয়ে গিয়েছে। সেই জন্য ভগবানকে দান করলে কখনো কমতি হয় না। তাই এই দিনে আমি আপনাদেরকে বলবো, এই বৈশাখ মাসে এই মাসে সুমিষ্ট রসালো ফল পাওয়া যায়, আম্রফল পাওয়া যায়, কাঁঠাল ফল পাওয়া যায়। আপনারা অবশ্যই যে ফল আপনাদের প্রিয় সেই রকম কিছু ফল বাড়িতে এনে ভালো করে প্রস্তুত করে ভগবানকে ভোগ নিবেদন করবেন। আর সেই প্রসাদ নিজে গ্রহণ করুন এবং বাচ্চাদের মধ্যে বিতরণ করুন। ভগবানের প্রসাদ গ্রহণ করলেও প্রসাদের সর্ব দুঃখানাম হানিরস্য পূজায়ন্তে, প্রসাদের সমস্ত দুঃখ দূরীভূত হয়ে যায়। তাই যদি এই অক্ষয় তৃতীয়ার দিনে হয় তা আরো বেশি মাহাত্ম্যপূর্ণ। তো এই দিনে অবশ্যই আপনারা যে কোনো পছন্দের ফল আপনারা বেশি করে যেটি পছন্দ করেন
সম্ভব হলে বাড়িতে এনে ভগবানের পূজা অর্চনা করতে পারেন। বিশেষ করে আপনারা এই দিনে আম্রফল ভোগে নিবেদন করবেনই আপনারা এবং সেই প্রসাদ সকলে গ্রহণ করুন। এতে অক্ষয় কৃপা লাভ করতে পারবেন। আর ভগবানের কৃপা হলে সেই সংসারে কোনো দারিদ্রতা থাকে না, সকল দারিদ্রতা দূরীভূত হয়ে যায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মূলত এটাই ছিল আমাদের রায়কিশোরী দীপা এই চ্যানেলের আজকের মূল্যবান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিও প্রসঙ্গ নিয়ে।